আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের এক্সারসাইজ 4.2 পেজ নং 61 কোশ্চেন নং 1 এর নম্বর ঝ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে লিখি নম্বর ঝ। প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 2m প্লাস 3n মাইনাস 5p এত এর ঘন করে বা এত এর ঘন, যেহেতু ঘন নির্ণয় করতে বলছে, 2m প্লাস 3n মাইনাস 5p এর ঘন, অতএব এত এর ঘন সমান 2m প্লাস 3n মাইনাস 5p ব্র্যাকেট দিয়ে হোল কিউব দেই ইকুয়াল 2m, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, প্লাস 3n, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেই, প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস 5p ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। দেখো, এখানে আমরা এই অঙ্কটি a প্লাস b প্লাস c হোল কিউব এই সূত্র অনুসারে করবো। এই জন্য এখানে প্লাস দিয়েছি, এখানে মাইনাস 5p আছে, মাইনাস 5p কে আমরা c মনে করব। এর কারণ হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করলে, অর্থাৎ প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, অবশ্যই তোমরা জানো যে এটাই হবে, এই অঙ্কটুকুই পাবো। এখানে শুধুমাত্র ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে a b c এভাবে ধর। এখন দেখো, a প্লাস b প্লাস c হোল কিউবের কি সূত্র আমরা জানি। a প্লাস b প্লাস c হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3a স্কয়ার b। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। এখানে a কিউব, a কি, এখানে 2m কে a বলেছি, a কিউব, এরপর হচ্ছে প্লাস b কিউব, b হচ্ছে 3n, এটাকে কিউব, প্লাস c কিউব, c হচ্ছে মাইনাস 5p, এটাকে কিউব। তাহলে কি হলো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3a স্কয়ার b। আমরা প্রথমে সূত্রটি লিখে নেই। সূত্রটি কি দেখো, এখানে আমাদের অবশ্যই সাইড নোটে সূত্রটি দেখিয়ে দিতে হবে। যেহেতু a প্লাস b প্লাস c হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার c প্লাস 3c স্কয়ার a প্লাস 3ab স্কয়ার প্লাস 3bc স্কয়ার প্লাস 3ca স্কয়ার প্লাস 6abc, এটা হচ্ছে সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে কি লিখছি দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এই পর্যন্ত লিখেছি। এরপর আছে প্লাস 3a স্কয়ার b, a কি এখানে দেখো, a হচ্ছে 2m, 3a স্কয়ার b, b হচ্ছে এখানে 3n, 3a স্কয়ার b, এরপর আছে প্লাস 3b স্কয়ার c, অর্থাৎ এ বি তারপর বিসি। তাহলে বি স্কয়ার সি, বি কত, এখানে 3n, এটা স্কয়ার, সি হচ্ছে মাইনাস 5p, 3a স্কয়ার বি দেখো, এটা প্লাস 3a স্কয়ার বি প্লাস 3b স্কয়ার সি, সেভাবে লিখছি 3b স্কয়ার সি, এর পাশে প্লাস 3c স্কয়ার এ, 3 লিখি প্রথমে, সি কত, এখানে সি হচ্ছে মাইনাস 5p, এটাকে স্কয়ার, সি স্কয়ারে এ হচ্ছে এখানে 2m, অর্থাৎ 3c স্কয়ারে, এরপর হচ্ছে প্লাস 3ab স্কয়ার, 3 লিখলাম, এ কত, এখানে ডট ইন্টু দিয়ে 2m লিখি, বি স্কয়ার ডট ইন্টু দিয়ে বি স্কয়ার কি, বি কত, এখানে 3n, 3ab স্কয়ার, এরপর হচ্ছে প্লাস, এটা 3ab স্কয়ার প্লাস 3bc স্কয়ার, এই প্লাস দিয়েছি 3b কত, এখানে বি হচ্ছে 3n, c স্কয়ার, c হচ্ছে মাইনাস 5p, এটা লিখছি 3bc স্কয়ার, এরপর হচ্ছে প্লাস 3c, c হচ্ছে মাইনাস 5p, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, ব্র্যাকেট ব্যতীত লেখা যায়, অর্থাৎ ব্র্যাকেট ব্যতীত লিখি ca, a কত, এখানে a হচ্ছে, এখানে ডট ইন্টু না দিলে হয়, a হচ্ছে 2m, এ হচ্ছে, অর্থাৎ ca স্কয়ার, আমরা কি লিখেছি 3c স্কয়ার, a স্কয়ার, a হচ্ছে 2m, এখানে a হচ্ছে 2m, এরপর প্লাস 6abc, 6, a হচ্ছে 2m, b হচ্ছে 3n, c হচ্ছে মাইনাস 5p। দেখো এখন কি হয়, আমরা হিসাব করি, ইকুয়াল দেই। দেখো 2k কিউব অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8m কিউব হয়। অবশ্যই তোমরা জানো যে ভিত্তিতে পাওয়ার থাকবে, যত পাওয়ার থাকবে ততবার ওই ভিত্তিটি গুণ আকারে লিখতে হয়, অর্থাৎ এই রাশিটি
ততবার গুণাকার লিখতে হয়। এখানে m এর পাওয়ার 1 আছে, এই 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হবে, অর্থাৎ 3 দিয়ে 1 কে গুণ করলে 3 হয়, একই কথা। আর এখানে 2 কে কিউব অর্থাৎ 2 ইন্টু এভাবে হয় 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 8। এটার সাথে এটা গুণ করলে 4, 4 দিয়ে আবার 2 কে গুণ করলে 8 হয়। অবশ্যই তোমরা এটা জানো। এরপর কি প্লাস সাইন, 3 কে কিউব অর্থাৎ 27 n কিউব। এরপর এখানে কি হয় দেখো, এখানে মাইনাস সাইন কে কিউব অর্থাৎ মাইনাস সাইন কে কিউব হলে এই সাইন মাইনাস সাইন এভাবে 3 বার লিখতে হয় গুণ আকারে, তাহলে এটা মাইনাস হবে। এর কারণ হচ্ছে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস দিয়ে এই মাইনাসকে গুণ করি মাইনাস হয়। বিজোড় সংখ্যক পাওয়ার সংখ্যা যদি থাকে, যেমন এই বিজোড় সংখ্যা হচ্ছে পাওয়ার, অর্থাৎ এখানে 3 পাওয়ার, সুতরাং মাইনাস হবে। তাহলে এখানে 5 কে কিউব 5 ইন্টু 5 ইন্টু 5 125 এবং পি কিউব, এটা হলো। এরপর কি, এরপর সেগুলো গুণ, আমরা এগুলো গুণ করবো। এখানে দেখো প্লাস সাইন প্রথমে দিয়ে নেই। এরপর কি দেখো, এই এখানে 4 হবে আর এটার সাথে এটা গুণ করি 9, সুতরাং এখানে যখন 4 হলো এটার সাথে এটা গুণ করলাম 9 হলো, 9 দিয়ে 4 কে গুণ করি 36 হবে, 36 m স্কয়ার n। এরপর এটা এখানে আমরা হিসাব করবো। দেখো এখানে কি সাইন হয়, প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এই মাইনাস, এখানে প্লাস গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস হবে। এরপর এখানে এইটার সাথে এটা গুণ করি, অথবা এখানে 9 হয়, 9 দিয়ে 5 কে গুণ তারপর 3 কে গুণ, বা এই 5 দিয়ে 3 কে গুণ করি 15, আর এখানে 9 হয়, 15 এর সাথে 9 গুণ, তাহলে 15 ইন্টু 9 কত হবে দেখো, এটার সাথে এটা গুণ করি 5 মানে 45 হয়, 5 লিখলাম, এটার সাথে এটা গুণ করি 9, 9 এর পরে এটা প্লাস করি, তাহলে কি হবে 13, 135 হয়। তাহলে আমরা কি লিখবো এখানে 135। এটা আমরা কি পেয়েছি, এখানে দেখো 135, এখানে n স্কয়ার পি, এটা হলো। এরপর কি এখানে প্লাস সাইন, এখানে মাইনাস কে স্কয়ার অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস, এখানে জোড় সংখ্যা পাওয়ার, সুতরাং এটা প্লাস হবে। তাহলে এখানে কত হয় দেখো, এটা 25 হয়, যেহেতু 5 কে স্কয়ার, 25 এর সাথে 2 গুণ করি 50, 50 এর সাথে 3 গুণ করি 100, এখানে কি হলো প্লাস সাইন 150 হবে গুণ করলে, পি স্কয়ার এম, এটা হলো। এরপর কি হয় দেখো, এটা আমরা গুণ করেছি। এরপর হচ্ছে এখানে কি সাইন প্লাস সাইন, এখানে কত হয় 3 কে স্কয়ার 9, এটার সাথে এটা গুণ করি 6, সেই 9 এর সাথে 6 গুণ করি 54। এরপর এখানে m আছে n আছে, n লিখলাম, n এর পাওয়ার হবে 2, এখানে 2 পাওয়ার। এরপর কি এখানে কি সাইন হবে দেখো, এখানেও প্লাস সাইন হবে, কারণ মাইনাস কে স্কয়ার হচ্ছে প্লাস, তাহলে প্লাস সাইন, এই প্লাসের সাথে গুণ করে প্লাস হয়। দেখো এই 3 এর সাথে 3 গুণ করি 9, এই দেখো 5 কে স্কয়ার হচ্ছে 25 হয়, এইখানে 25 হলো 5 কে স্কয়ার। এরপর হচ্ছে আমরা এই 9 গুণ করব, অথবা 25 এর সাথে 3 গুণ করি, তাহলে কি হবে 75, এর সাথে 3 গুণ, আমরা 3 গুণ করি, দেখো কত হয়, এখানে 3 দিয়ে 5 কে গুণ করি 15, এটা দিয়ে এটাকে গুণ করি 21, 1 প্লাস করি 22, অর্থাৎ 225। এটা হলো 225। এখানে অক্ষর প্রতীক কি হবে, এখানে n পি স্কয়ার হবে, n পি স্কয়ার অক্ষর প্রতীক। এরপর হচ্ছে এখানে দেখো, এখানে কি হয়, এখানে এই মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এরপর দেখো এখানে 4 দিয়ে 5 কে গুণ করি 20, অর্থাৎ 20 হয়, এটা 3 কে গুণ করি 60। এরপর এখানে অক্ষর প্রতীক কি আছে পি এম স্কয়ার। এরপর প্লাস সাইন, দেখো এই যে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, কি হবে মাইনাস। এখন এগুলো আমরা প্রথমে ডিজিট যেটা সেগুলো গুণ করে নেই, এম এন পি, এবং ডিজিটগুলো যদি গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করি, অথবা এটার সাথে এটা গুণ করি, দেখো 5 দিয়ে 3 কে গুণ করি 15, 15 দিয়ে 2 কে গুণ করি 30, 30 দিয়ে 6 কে গুণ করি 180। এরপর হচ্ছে অক্ষর প্রতীক যেগুলো, প্রথমে আমরা এই সাংখ্যিক সহগগুলো গুণ করেছি বা সহগ সংখ্যাগুলো গুণ করেছি, এরপর হচ্ছে অক্ষর প্রতীকগুলো গুণ করবো, এখানে এম এন পি হবে। এটা দেখো আমরা এটা পেয়েছি। এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করলে সাধারণত এগুলো খুব দ্রুত করা সম্ভব এবং নির্ভুলভাবে লেখা যায়। দেখো এটা এখন যদি আমরা সাজিয়ে লিখি বা যেভাবে আছে এভাবেও আমরা অ্যান্সার লিখতে পারি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, অর্থাৎ আমরা এভাবেও করতে পারি। প্রথমে প্রথম দুইটি পদকে এ মনে করব,
এরপর তৃতীয় পদকে অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদকে এ মনে করেছি, তৃতীয় পদকে বি মনে করলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুসারে লিখতে পারি। অথবা প্রথম পদকে এ মনে করলে এই দ্বিতীয় তৃতীয় পদকে বি মনে করলে এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। অতঃপর যখন বি দুইটা থাকবে তখন আবার সূত্র অনুসারে লিখতে হয়। অবশ্যই আমাদের এই সূত্রটি সম্পর্কে জ্ঞাত হতে হবে। সূত্রটি ভালোভাবে জানলে তাহলে এই অঙ্কটির সমাধান করা সম্ভব হবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।